লক্ষণ কে ওখানে? লক্ষণকে দেখে ইন্দ্রজিৎ বলে উঠল, মূর্খ লক্ষণ, কিভাবে তুমি এই রাবণ পুরীতে, লঙ্কা পুরীতে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করলে? বলো, উত্তর দাও। কে তোমাকে আমার এই নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করালো? তুমি কি জানো না, নিকুম্বিলা যজ্ঞাগারে যখন আমি থাকি আমার হাতে অস্ত্র থাকে না, তাই তুমি সেই সুযোগে বিনা অস্ত্রহীন মানুষের সঙ্গে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে এসেছো? কেমন ভগবানের ভাই তুমি? সবাই বলে রাম নাকি ভগবান, ভগবানের ভাই হয়ে এত বড় অধর্ম করতে এসেছো? বিনা অস্ত্র, যার হাতে অস্ত্র নেই তার সঙ্গে যুদ্ধ করতে এসেছো? একবার শুধু আমাকে যেতে দাও, অস্ত্রাগারে যেতে দাও লক্ষণ, একবার শুধু আমার অস্ত্রটা আনতে দাও। লক্ষণ তখন বলেছিল, তোমাকে অস্ত্রাগারে যেতে দেবার মালিক আমি নই। আর তুমি যে প্রশ্ন আমার করলে, এই লঙ্কাপুরীতে কে আমার প্রবেশ করিয়েছে, তাহলে দেখো কে বলেছে এই সময় তোমার হাতে অস্ত্র থাকে না। একবার তাকিয়ে দেখো। লক্ষণ হাত দিয়ে দেখিয়ে দিল কাকে? বিভীষণকে। যেই না বিভীষণকে দেখলো ইন্দ্রজিৎ অবাক হয়ে গেল। বাবা, ইন্দ্রজিৎ দরজার দিকে তাকিয়ে বলছে, কাকা তুমি? শেষ পর্যন্ত তুমি কাকা? আমি জানি তুমি আমাদের পক্ষে নেই, তুমি শত্রু পক্ষ নিয়েছো, কিন্তু আমি তোমার পুত্র সম, আমি তোমার ভাইপো, আর তুমি তোমার ভাইপোকে মারার জন্য, তুমি জানো যে তোমার ভাইপো যখন নিকুম্বিলা যজ্ঞাগারে থাকে তখন হাতে অস্ত্র থাকে না। এটা জেনেও তুমি লক্ষণকে প্রবেশ করালে। ছি কাকা, ছি কাকা, ছি। ধিক্কার তোমার ধর্মকে। সবাই বলে বিভীষণ নাকি ধার্মিক, রামের পক্ষ নিয়েছে, রাম নাকি ধার্মিক, ধর্মের ধ্বজা তার হাতে নাকি থাকে। তাহলে কোন ধর্মে লেখা আছে বিপদের সময় নিজের পরিবারকে ছেড়ে শত্রুপক্ষের পক্ষ নিতে হয়? বলো কাকা, আমায় উত্তর দাও। যেই না বলেছে, ইন্দ্রজিতের কথা শুনে বিভীষণ মৃদু হেসে বলছে, খোকা তুই তো আমার পুত্র সম, আমার ভাইপো। আমি জানি আমি তোকে মারতে লোক নিয়ে এসেছি, এটা আমার অপরাধ, কিন্তু তুই যে পথ অবলম্বন করেছিস সেটা হচ্ছে অধর্মের পথ। কারণ মা লক্ষ্মীর মতো সীতা দেবীকে হরণ করে যে আনে, তার মতো অধার্মিক, পাপাচারী, দুরাচারী আর এ ত্রিভুবনে নেই। লঙ্কা পাপে পরিপূর্ণ হয়ে গেছে, এই লঙ্কা ধ্বংস হবার সময় হয়েছে ভাইপো। তাই আমি কিছু করার নাই, আমি তো উপলক্ষ মাত্র। আমি আমার প্রভুর চরণ ছাড়া আর কিছু চাই না। সময় এলে শুধু তোর নয় ভাইপো, আমি আমার নিজের প্রাণটাও দিয়ে দেব। ইন্দ্রজিৎ দেখলো কাকাকে বলে কোনো লাভ নেই, অঝার নয়নে কাঁদছে আর বলছে, কাকা ইতিহাস কিন্তু তোমাকে চিনে রাখবে, তুমি হলে অশত্রুর। আমি বিনা অস্ত্রে দাঁড়িয়ে আছি, একবার কাকা কৃপা করো, আমি তোমার চরণ যুগল ধরছি, তুমি একবার অস্ত্রাগারের পথ ছেড়ে দাও, আমাকে যেতে দাও ওই অস্ত্রাগারে। আমি বুঝিয়ে দেব লক্ষণকে, বুঝিয়ে দেব এই ইন্দ্রজিতের কত ক্ষমতা। কিন্তু বিভীষণ অস্ত্রাগারের পথ ছাড়েনি, পথ আটকে দাঁড়িয়েছিল। আর ইন্দ্রজিৎ তার মধ্যে এত ধর্মের ধ্বজা ছিল, কাকাকে ঠেলে কাকার সঙ্গে যুদ্ধ করে যেতে পারতো অস্ত্রাগারে, কিন্তু যায়নি। এখনকার ছেলেরা শুনবে? কাকা ভাইপোর মারপিট দেখেছেন জায়গা নিয়ে? কাকা বলছে এটা আমার জায়গা, ভাইপো বলে না এটা আমার বাপের জায়গা। কাকা দুবার পর ভাইপো বলা সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে গিয়ে কাকার পেটাতে আরম্ভ করেছে। আর আজকের ইন্দ্রজিৎ, ত্রেতা যুগের ইন্দ্রজিৎ কি করছে? না বাবা,
কাকা তুমি যদি দেখতে চাও আমার মৃত্যু তাহলে হোক, আমার মৃত্যু কি আছে, তাই বলে আমি অধর্ম করব? দেখো মৃত্যু দেখো আমার। বিভীষণ দাঁড়িয়ে আছে। এইবার বিভীষণ আদেশ করলো লক্ষণ মারো তোমার ওই তীর ধনুক। এইবার লক্ষণ যখন তীর নিক্ষেপ করেছে একটা করে তীর যায়, আর ইন্দ্রজিৎ বলে লক্ষণ তুমি ভেবো না আমি ভীরুর মতো মারা যাব, যতক্ষণ আমার প্রাণ থাকবে আমি যুদ্ধ করব। কি করে জানো? ওই ইন্দ্রজিৎ নিকুম্ভিলা যজ্ঞাগারে পুজোর কাঁসর ছিল, কাঁসরটা নিয়ে বাইয়ে দিয়ে যেই না একটা করে তীর মারে ঘন্টা বাইয়ে দেয়, শঙ্খ বাজিয়ে দেয়, প্রদীপ বাইয়ে দেয়, বাসন বাইয়ে দেয়, কোষাকুষি বাইয়ে দেয়, এমন করে বাবাতে বাবাতে বলুন মায়েরা বাবা এরকম ভাবে কি যুদ্ধ করা যায়? শেষ পর্যন্ত ইন্দ্রজিৎ মারা গেল, কেউ বাকি রইল না লঙ্কায়। রাবণের মাথায় হাত, কি হবে? কে আছে? ওই সময় একজন বেঁচে ছিল, যার নাম হচ্ছে তরুণী সেন। তার যুদ্ধের বয়স হয়নি, মাত্র 9 বছর বয়স। তরুণী সেন কার ছেলে? বিভীষণের ছেলে। এইবার ওই তরুণী সেন বলছে যুদ্ধ করবার কেউ নেই, তা কি হয়েছে? আমি যাব, মা আমাকে আদেশ করো। মা তখন বলছে খোকা তোর বাবা রামের পূজারী, রামের সেবক, আমিও আমার স্বামীর মতো রামকে ভালোবাসি, রামকে প্রভু মানি। সেই রামের সঙ্গে যখন যুদ্ধ করতে যাবি আদেশ আমি করতে পারি, তবে একটা কথা তোকে দিতে হবে। কি কথা? বলো মা, যা কথা বলবে তাই রাখবো। তোর সর্ব অঙ্গে আমি লিখে দেব রাম 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 রাম, আর বদনে বলতে হবে তোকে রাম রাম রাম। বল তুই রাজি কিনা? তরুণী সেন তখন মনে মনে করছে রাজি না হয়ে কাজ কি, রাজি তো হতে হবে। রাজি যদি না হয় যুদ্ধ করতে, ঠিক আছে মা তুমি লিখে দাও সর্ব অঙ্গে রাম রাম রাম। আচ্ছা মায়েরা, ছেলে যখন পরীক্ষা দিতে যায় মায়েরা কি করে? কিছু করেন না? কি করেন? দইয়ের ফোঁটা টোটা দেন না? চন্দনের ফোঁটা টোটা দেন না? কেন না? যাতে পরীক্ষা ভালো হয়, চাকরিটা হয়। তদ্রূপ আজকে তরুণী সেনের মা তার সর্ব অঙ্গে লিখে দিল রাম, আর বদনে শিখিয়ে দিল রাম নাম। এইবার ছোট্ট তরুণী তরবারি নিয়ে সারথীকে বলল সারথী রথ চালাও। সারথী রথ নিয়ে যাচ্ছে, আর পিছন থেকে মা বলল তরুণী বল রাম নাম। সঙ্গে সঙ্গে তরুণী সেন বলে উঠল কি? সীতারাম ভজ রে মনোয়া, 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 সীতারাম ভজ রে মনোয়া। বলো রাম সীতারাম, 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 রাম সীতারাম, বলো রাম সীতারাম, বলো রাম সীতারাম, বলো রাম সীতারাম। ভগবান রামচন্দ্র কি, বলো সীতাপতি রামচন্দ্র কি, বলো রঘুপতি রামচন্দ্র কি। রাম সীতারাম। এইবার যুদ্ধ প্রাঙ্গণে গিয়ে দাঁড়িয়েছে কে? তরুণী সেন। যখন যুদ্ধের মাঠে তরুণী সেন গিয়ে দাঁড়িয়েছে, দূর থেকে রামচন্দ্র দেখলো এ বাবা রাবণের কি দশা হয়েছে। হ্যাঁ, আর কেউ নেই, একটা বাচ্চা ছেলে যার বয়স কিনা 9 বছর, ছোট্ট একটা এই ছেলেটা, এই খোকা। রাম বলছে এই খোকা শোন, দাঁড়া ওখানে, দাঁড়া ওখানে দাঁড়া। তা দাঁড়িয়ে পড়ে যায়, সারথি রথ দাঁড় করা, দাঁড়িয়ে পড়েছে।
আই খোকা তার নাম কি বল, বল তোর নাম কি? তখন বলছে আমার নাম, দেখুন ছেলেটির কথা বলছে, আমার নাম হলো বীর তরুণী সেন। বীর তরুণী সেন, বীর তরুণী সেন, আমার নাম হলো বীর তরুণী সেন। ভগবান বলে এইটুকু ছেলের কত সাহস, নামের আগে আবার বীর বসিয়ে দিয়েছে। বাবা কি বলুন তো, এইবার রাম ভগবান মনে মনে করছে ভালো ছেলে হাতে পড়েছে, নিজেকে বীর বলছে। এইবার রাম বলছে, ও বীর শোনো, বীর তরুণী, আমি তো রাম, আমি তোমার থেকে অনেক বড়। তুমি কি এটা জানো যুদ্ধ হয় সমানে সমানে? তুমি কোথায় আর আমি কোথায়? আমি এক মুহূর্তে তোমাকে মেরে ফেলবো, তাই তোমার সঙ্গে আমার যুদ্ধ মানায় না। তুমি ফিরে যাও, চলে যাও, আমি তোমাকে প্রত্যাখ্যান করলাম, যাও ফিরে যাও। যেই না এই কথা বলেছে তরুণী সেন ভীষণ লেগে গেল। শোনো ভগবান রামচন্দ্র, এত বড় সাহস তোমার, এত বড় স্পর্ধা তোমার, তুমি ভগবান হয়েছে বলে মাথা কিনে নিয়েছো। আমি ছোট বলে আমাকে তুমি এত বড় অবহেলা করছো, আমি ছোট বলে তুমি আমাকে এত তাচ্ছিল্য। আমার তো এখন মনে হচ্ছে তুমি আমাকে দেখে ভয় পেয়ে গেছো। ক্ষমতা যদি থাকে, ও ভগবান রাম, তুমি তো বীর, ক্ষমতা যদি থাকে যুদ্ধ করো সামনাসামনি। রামচন্দ্র তখন মনে মনে ভাবছে, এইটুকু ছেলে নামের আগে বীর বসিয়েছে, আবার কথাগুলোও তো বীরের মতো, তাহলে একে শিক্ষা দিতে হবে। রাম বলল, তরুণী এত বড় সাহস, নিজেকে বীর প্রমাণ করতে চাইছো? আমি কুম্ভকর্ণ বধ করেছি নাকি? আর কাকে করেছি? তারকা বিমোচন, তারকাকে বধ করেছি। শুধু তাই নয়, আমি পাষাণী অহল্যাকে উদ্ধার করেছি। আমার স্পর্শে গুহাকের কাষ্ঠ তৈরি হয়েছে সোনার, আর তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ করছো? ঠিক আছে, তাই হোক, আমি তোমাকে প্রতিপক্ষ বলে মেনে নিলাম, করো যুদ্ধ। সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্র তীর নিক্ষেপ করেছে। যেই না তীর নিক্ষেপ করেছে, ওই তীর ছুটতে ছুটতে যাচ্ছে। যেই না তীর ছুটতে ছুটতে যাচ্ছে, তখন ওই ছোট্ট তরুণী তরবারি ঘোড়ায় রথের ওপর, আর বদনে বলে কি, বলো রাম সীতারাম, 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 বলো রাম সীতারাম, বলো রাম সীতারাম। যেই না রাম 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 সীতা সীতা বলে, একটা একটা করে তীর যায়, কাছে যায় কিন্তু কি ছুঁতে পারে না। ভগবান রামচন্দ্র দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করছে, মাথায় হাত দিয়ে ভাবছে, সত্যি তো আমি কত বড় ভুল করতে চলেছিলাম। একটা ছোট ছেলে, কুম্ভকর্ণের মতো বড় একজন যোদ্ধাকে আমি মারলাম, আমার কোনো অসুবিধা হয় না। তারকাকে বধ করলাম, আমার কোনো অসুবিধা হলো না। আর এইটুকু সামান্য একটা বাচ্চা ছেলে, দেখে মনে হচ্ছে 9 বছর বয়স কি 10 বছর বয়স, একে মারতে পারছি না কেন? কে, কি এর পরিচয় জানতে হবে আমাকে। বিভীষণকে ডাকবো এইবার। এইবার বিভীষণকে ডাক দিয়েছে। বিভীষণ, এইবার বিভীষণের পালা। বিভীষণ জানতে পেরেছে ছেলে যুদ্ধে চলে গেছে। যেই না প্রভু রামচন্দ্রকে ডেকেছে, চন্দ্র ডেকেছে, বিভীষণ ছুটতে ছুটতে এসে প্রভুর কাছে দাঁড়িয়েছে। থর থর করে দুটো পা কাঁপছে। নিজের ছেলে সামনে দাঁড়িয়ে আছে। বাবা, এত সোজা আমি আপনি হলে পারতাম। বিভীষণকে জিজ্ঞেস করছে, রাম রাম ভগবান বলছে, বিভীষণ ওই যে ছেলেটি দাঁড়িয়ে আছে, ওর পরিচয় দাও, ওকে। যেই না বলেছে ওর পরিচয় দাও, ওকে, বিভীষণের পা দুটো থরথর করে কাঁপছে। বিভীষণের হাত দুটো থরথর করে কাঁপছে। বিভীষণের ঠোঁট দুটো থরথর করে কাঁপছে।
মনে মনে হচ্ছে যে প্রভু একবার বলে দেব আমার ছেলে না, আমি বলবো না। কেন বলবো? তাহলে তো ইতিহাস আমাকে বলবে সত্যি সত্যি আমি ঘরশত্রুর। যখন যখন আমার দাদা কুম্ভকর্ণকে আমি হত্যা করিয়েছিলাম, তখন তো আমার হাত কাঁপেনি, তখন তো আমার পা কাঁপেনি, তখন তো আমি কাঁদিনি। যখন আমি ইন্দ্রজিৎকে মারলাম লক্ষণকে নিয়ে গিয়ে, তখন তো আমার চোখে জল আসেনি, আমি শক্ত ছিলাম। তাহলে আজ হে প্রভু রাম, আমি তোমার ভক্ত, আমাকে তুমি কঠিন করে দাও, আমাকে তুমি শক্ত করে দাও। আমার ছেলের বেলা যেন আমি যেন না, আমি ভয় যেন না পাই। সঙ্গে সঙ্গে বলল, হে প্রভু রাম, যে তোমার সামনে দাঁড়িয়ে আছে ওর একটাই পরিচয়, ও হচ্ছে পরম শত্রু। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও হচ্ছে পরম শত্রু, আর কোনো পরিচয় নেই। যেমন কুম্ভকর্ণ বধ হয়েছে সে শত্রু, ইন্দ্রজিৎ বধ হয়েছে সে শত্রু, মহিরাবণ হৈরাবণ বধ হয়েছে শত্রু, তেমন ওই তরুণী সেন হচ্ছে আমাদের শত্রু। ওকে বধ করতে হবে। তবে প্রভু, ওকে বধ করা এত সহজ কথা নয়। কেন? আমি জানি ওকে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, মারতে পারছি না। কেন প্রভু? ওর সর্বঙ্গে লেখা আছে রাম রাম রাম, সর্বঙ্গে। নিতাই গৌর হরি হরি বল। রাম রাম নাম সর্বঙ্গে লেখা আছে রাম রাম রাম, সর্বঙ্গে লেখা আছে রাম রাম রাম। সে কি গো? হ্যাঁ প্রভু, ওর সর্বঙ্গে রাম লেখা আছে। শুধু তাই না, ও সর্বদাই বদনে রাম 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 উচ্চারণ করছে। তাই যে যতক্ষণ পর্যন্ত রাম নাম উচ্চারণ করে, যার সর্বঙ্গে রাম নাম লেখা থাকে, তাকে তো মারা এত সহজ নয়। প্রভু, ওকে যদি মারতে হয়, কাকে ঘরশত্রু আপনারা বলেন? আপনাদের কাছে একটা প্রশ্ন, মায়েদের কাছে এবং বাবাদের কাছে, ভগবানকে ভালোবেসে আমরা কি দিতে পারি বলুন তো? বলুন। প্রত্যেকদিন সকাল সন্ধ্যা তাকে কি খেতে দিই? দুটো করে নকুল দানা, তাই তো? আর মাঝে মাঝে ফল মিষ্টি। আর কি দিতে পারি তাকে আমরা? তাকে আর আমরা কি দিতে পারি? কিচ্ছু দিতে পারি না ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা। কিন্তু এই বিভীষণ আজকে কি দিচ্ছে দেখুন, যাকে আমি আপনারা ঘরশত্রু বলি। বিভীষণ বলছে, প্রভু, ওকে যদি মারতে হয়, নিজের ছেলের মৃত্যুর কথা নিজে বলা, চারটিকিনি কথা নয়। বলছে প্রভু, বুকে পাথর বেঁধে নিয়েছে, কাঁদতে পারছে না। বলছে প্রভু, ওকে যদি মারতে হয় তাহলে ব্রহ্মাস্ত্র দিয়ে মারতে হবে। যতক্ষণ না ব্রহ্মাস্ত্র প্রয়োগ হবে, ওই ছেলেকে মারা যাবে না। সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র বলল, তাই? তাহলে দাঁড়াও বিভীষণ, তোমার সামনে আজকের ব্রহ্মাস্ত্র প্রয়োগ করব। এইবার ভগবান রামচন্দ্র ব্রহ্মাস্ত্র স্মরণ করেছে। যেই না ব্রহ্মাস্ত্র স্মরণ করছে, এদিকে বিভীষণ অবাক হয়ে তাকিয়ে আছে নিজের ছেলের দিকে, বলতে পারছে না কিছু। অঝর নয়নে তখন নয়ন হতে জল ঝরছে, অশ্রু বাড়ি ঝরছে। রামচন্দ্র আর বিভীষণের দিকে তাকালো না। ব্রহ্মাস্ত্র স্মরণ করে সেই ব্রহ্মাস্ত্র ছুঁড়ে দিল কার দিকে? তরুণী সেনের দিকে। আর যেই না ব্রহ্মাস্ত্র ছুঁড়ে দিল বাবা, সেই ব্রহ্মাস্ত্র ছুটতে ছুটতে, সেই ব্রহ্মাস্ত্র ছুটতে 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 চলেছে। যখন ব্রহ্মাস্ত্র ছুটতে ছুটতে তরুণী সেনের দিকে যাচ্ছে, তরুণী সেন বদনে বলতে লাগলো, রা। এ কি? হ্যাঁ, আমি বলতে পারছি না কেন? রা। আর রাম উচ্চারণ করতে পারছে না। যখন মরার সময় হয়,
তখন কি ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে। মৃত্যুর সময় এলে আপনি যা দিন না কেন আর কোনোতে কোনো কাজ হবে না। এইবার রা বলছে, রাম উচ্চারণ করতে পারছে না, সর্ব অঙ্গ থেকে রাম নাম মুছে গেল, বিলীন হয়ে গেল। সঙ্গে সঙ্গে ব্রহ্মাস্ত্র গিয়ে ওই ছোট্ট তরুণীর বুকে বিঁধল। যেই না ব্রহ্মাস্ত্র বুকে বেঁধেছে, ওই ছোট্ট ছেলে রুধিরের ধারার মতো বক্ষ হতে রক্ত ঝরছে, রথের ওপর দিয়ে লুটিয়ে পড়ছে মাটিতে। ক্ষীণ সুরে শুধু বলে রাম, জয় শ্রীরাম। কি যন্ত্রণা, কি কষ্ট, জয় শ্রীরাম। কি কষ্ট, জয় শ্রীরাম। যখন পুত্র রথের ওপর দিয়ে রক্তের ধারা নিয়ে মাটিতে পড়ে যাচ্ছে, বিভীষণ আর চুপ করে থাকতে পারল না। এইবার চিৎকার করে বলে উঠল, তরুণী, ওরে তরুণী রে, ওরে আমার তরুণী, ওরে আমার তরুণী রে, তরুণী। আমার আমার একটি মাত্র ছেলে তরুণী। যখন বিভীষণ কাঁদছে, বাবা, ভগবান রামচন্দ্র অবাক হয়ে গেল, বিভীষণ কাঁদে কেন? যখন কুম্ভকর্ণ মারা গিয়েছিল তখন তো বিভীষণ কাঁদেনি, যখন ইন্দ্রজিৎ মারা গিয়েছিল আমি শুনেছি তখনও বিভীষণ কাঁদেনি। তাহলে এই বাচ্চা ছেলেটা মারা গেলে এমন করে কাঁদছে কেন? কে ও? কি পরিচয় ওর? বিভীষণ, আমি তোমার প্রভু রাম, ওঠো, উঠে দাঁড়াও, কাঁদছো কেন? কে হয় ও তোমার? বলো। বিভীষণকে তুলে ধরেছে। যেই না বিভীষণকে তুলে ধরেছে, বিভীষণ প্রভু রামচন্দ্রকে জড়িয়ে ধরেছে। মা, এ জগতে একমাত্র সেই বাবা মা বোঝে যে বাবা মায়ের সন্তান হারিয়ে যায়। সন্তান হারানোর যে কি জ্বালা। বাবা বেঁচে আছে, সন্তান চলে যাচ্ছে, বলো রে হরি বল। যখন এই কথাটা কানে আসে, তখন কোনো মা, কোনো বাবা পৃথিবীতে ঠিক থাকতে পারে না। আজকে বিভীষণ, আমার বিভীষণ অঝর নয়নে কাঁদছে আর বলছি, প্রভু, আমি বলতে চাইছি কিন্তু বলতে পারছি না। কেন তুমি বলতে পারছো না? বলো, তোমার কে হয় ও? প্রভু, তাহলে শোনো, আমার প্রাণের ধন, নয়ন মনে আদরের ধন, আমার পুত্র। ভগবান, ওই তরুণী সেন হলো আমার একটি মাত্র সন্তান। যেই না বলেছে সন্তান, সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্র চমকে উঠল। একি, আমি ভগবান
ভক্ত দেখেছি, এরকম ভক্ত কোনোদিন দেখিনি। ভক্ত ভগবানকে ভালোবেসে অনেক কিছু দেয়, দেয় না? কিন্তু এমন ভক্ত দেখিনি যে নিজের ছেলে যা নিজের পুত্রকে বলিদান দিতে পারে। কে গো মায়েরা, পারবেন? আমি আপনি পারবো? আমরা পারবো ভগবানকে ভালোবেসে ভগবানের চরণে নিজের ছেলেকে, নিজের সন্তানকে বলিদান দিতে? আচ্ছা মায়েরা, আমরা যে তার কাছে সবসময় গিয়ে বলি আমাদের এই জ্বালা, আমাদের এই কষ্ট, এই দুঃখ, আচ্ছা কোনোদিন মন্দিরে গিয়ে আপনারা কেউ জিজ্ঞেস করেছেন প্রভু তোমার কি জ্বালা, প্রভু তোমার কি কষ্ট? কেউই করি না। কেউ করি গো, এত স্বার্থপর আমরা। একটা কথা বলি মা, যাকে ভালোবাসবেন তার কাছ থেকে সারা জীবন নেবার চিন্তা করবেন না। যাকে ভালোবাসা যায় তার জন্য সমস্ত কিছু ত্যাগ করতে জানতে হয়। সে আপনার স্বামী বলুন, আপনার সন্তান বলুন, আপনার মা বলুন, আপনার বাবা বলুন, আর আপনার ভগবান বলুন। প্রকৃত ভালোবাসা ত্যাগের মধ্য দিয়ে পাওয়া যায়। তাই ভগবানের কাছে গিয়ে কখনো আমরা কেউ বলি না ভগবান তুমি কেমন আছো। আজকের বিভীষণ প্রমাণ করে দিল, যেই না বিভীষণ বলল ওটা আমার ছেলে, রাম আর চুপ করে থাকতে পারলো না। প্রভু রামচন্দ্র ছুটতে ছুটতে চলে গেল কার কাছে? তরুণী সেনের কাছে। গিয়ে তরুণী সেনকে জড়িয়ে ধরেছে। তরুণী, তরুণী তখনও ক্ষীণ স্বরে বলছে, রাম, জয় শ্রীরাম। আহা, জয় শ্রী দয়াল রে, জয় শ্রীরাম, জয় আমার চিরকাঙা করে দাও ধরা। মায়েরা উলুধ্বনি, নিতাই গৌর হরি বল হরি বল। আমার চিরকাঙা করে দাও ধরা। তোমার নাম নিতে নয়ন ঝরে, ও দয়াল নাম নিতে নয়ন ঝরে। দয়া প্রেম বন্যায় ভেসে যায়। হরি 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 বল। চিরকাঙা করে দাও ধরা। আবার যদি পাঠাও দয়া, এই ভব মাঝারে যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে গো জন্ম হয় আমারে। আমি শুচি হয়ে শুচি হব, ও দয়াল মুচি হয়ে শুচি হব। যদি
একবার তোমার কৃপা পাই চিরকাল করে দাও দয়া ও দয়াল রে जय निताई जय राधे जय निताई जय गौर हरि बोल हरि बोल। श्री राधे जय राधे जय निताई जय महाप्रभु निताई गौर कृष्ण प्रेमानंद हरि हरि बोल। তাই ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা তাই আজকে ভগবান রামচন্দ্র তরুণী সেনকে গিয়ে জড়িয়ে ধরেছে। যেই না তরুণী সেনকে গিয়ে জড়িয়ে ধরেছে তরুণী সেন ভগবান রামচন্দ্রের স্পর্শে শীতল হয়ে গেল তার সর্বাঙ্গ। তীরের যে ব্রহ্মাস্ত্রের যে জ্বালা সেটা নিবারণ হয়ে গেল। তখন তরুণী সেন বলল, প্রভু তুমি এসেছ। তরুণী সেন, আমি বুঝতে পারিনি যে তোমার মতো ভক্ত, যে কিনা বিভীষণের পুত্র, যার বদনে সর্বদাই রাম নাম, যার অঙ্গে সর্বদাই রাম নাম, তাকে আমি হত্যা করলাম। তবে অধর্মের জন্য যেহেতু তুমি এসেছো তাই তোমার বিনাশ হতে হয়েছে। তাই মৃত্যুকালে তুমি আমার নাম নিয়ে মৃত্যুবরণ করলে। শুধু তাই নয়, একটা কথা আছে, পিতামাতার কর্ম ভালো হলে সন্তান ভালো ফল ভোগ করে, আর পিতামাতার কর্ম খারাপ হলে সন্তান খারাপ ফল পায়। তাহলে তোমার পিতা যে কর্ম করেছে সেই কর্মের জন্য, আর যে মৃত্যুকালে রাম নাম নেয়, রাম নাম নিতে নিতে রামের কোলে মাথা রেখে মৃত্যুবরণ করে, সে তো আর যে সে নয়। তাই তোমার সঙ্গে এই ত্রেতা যুগে আমার ক্ষণিকের সম্পর্ক হলো। তাই আমি কথা দিচ্ছি তরুণী সেন, মৃত্যুর আগে আমি আশীর্বাদ করলাম তোকে, তরুণী এই ত্রেতা যুগের লীলা শেষ করে যখন দাপর যুগ আসবে, যখন আমি কৃষ্ণ হব, তখন তরুণী তুই হবি আমার সব থেকে প্রিয় সখা, প্রিয় বন্ধু সুবল। সুবল সখা হয়ে জন্মগ্রহণ করবি, আর তোর বদন হবে রাধা রানীর মতো। যখন তোকে দেখবো আমার রাধার কথা মনে পড়ে যাবে। তা ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, আজকে তাই সুবল, সেই সুবল নদীর তীরে দাঁড়িয়ে আছে, যার বদন দেখে রাধা রানীর কথা গোবিন্দের মনে পড়ে গেছে। তাহলে এই সুবল কেউ নয়, বিভীষণের ছেলে তরুণী সেন ত্রেতা যুগে ছিল, যে সে ব্রহ্মাস্ত্রে হত্যা হয়ে রামের হাতে, রামের বুকে মাথা রেখে মৃত্যুবরণ করার পর সে সুবল হয়ে জন্মগ্রহণ করেছে। তাই আজকে সুবল বদনের দিকে তাকিয়ে যেই না রাধার কথা মনে পড়েছে, ঠিক সেই সময় শ্রীমতী রাধা রানী চলে এলো গোবিন্দের কাছে। আর যেই না গোবিন্দের কাছে এসে দাঁড়িয়েছে, গোবিন্দ ইশারা করে বলে বলল কি, বলে শোনো শোনো রাই ধ্বনি, রাই ধ্বনি
সে যে চতুরের শিরোমণি, চতুরের শিরোমণি, তাই সংকেতে গেল বলে। কি সংকেত করলো? কি গো, কি সংকেত করলো? তব কুঞ্জ কুটির দ্বারে বধূ আসিবে গো অভিসারে। রজনী নিশীথ হলে কুঞ্জ কুটির দ্বারে বধূ আসিবে গো অভিসারে। রজনী নিশীথ হলে। আজকে ভগবান বলল, ললিতা বিশাখা তোমাদের শ্রীমতী রাধারানীকে কুঞ্জ সাজাতে বলো, বৃন্দাবনের কেশর কুঞ্জ সাজাতে বলো। আমি কথা দিচ্ছি আজ সন্ধ্যাবেলা আমি ওই শ্রীমতী রাধারানীর কুঞ্জে কুঞ্জ খেলা করতে যাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান কথা দিল যাবে, কিন্তু অনেক সময় দেখবেন ভগবান কথা দিয়েও কথা রাখতে পারে না। কেন? দেখুন কিভাবে কথা না রাখার জন্য ভগবানকে কি শাস্তি পেতে হয়। তাই শ্রীমতী রাধারানী আজকের কুঞ্জ সাজাচ্ছে। কেমন ভাবে? এই এত সুন্দর যে আমাদের কুঞ্জ সাজানো হয়েছে, তাই আজকে সবাই মিলে আমরা একটু কুঞ্জ সাজানোর গান আস্বাদন করব। শ্রীমতী রাধারানী কুঞ্জ সাজাচ্ছে। আপনারা সবাই এই ভজনটি জানেন। এই ভজনটি বিখ্যাত ভজন, বাংলাদেশের একজন লেখক করিম আব্দুল সেই ভজনটি লিখেছেন। একজন মুসলিম হয়ে এই ভজন লিখেছেন, সেই ভজন আমরা আস্বাদন করব। সবাই মিলে বলুন, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। মায়েরা উলুধ্বনি দিন, উলুধ্বনি। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। নিতাই গৌর হরি হরি বল। তালি, তালে তালে। সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। আহা মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিন চাই যারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। হরি হরি বল, করতালি। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যুবন বসন্তায় মনে থাকতে চাই না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। হরি 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 বল। হাতর গোলা
হাতের গোলা চুবা চন্দন ছিটাইয়া দাও ঘরে, হাতের গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, হাতের গোলা চুবা চন্দন। কি বলছে কবি করিম আব্দুল? বলছে কি? হাতের গোলা চুবা চন্দন ছিটাইয়া দাও ঘরে, হাতের গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাবো ফুলের বাস